ধন্যবাদ সামাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরের যে হচ্ছে কৃষি মার্কেট রয়েছে, সেই কৃষি মার্কেটের কাঁচা বাজারে। আমি যদি এই কাঁচা বাজারের চিত্রটা একটু দেখাতে চাই, তো আমরা কিন্তু দেখতে পারবো যে ক্রেতার আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু সবজির দাম কিন্তু এখন 120 থেকে 150 টাকা হয়ে গিয়েছে। গত সপ্তাহের তুলনায় কিন্তু প্রায় 20 থেকে 30 টাকা কেজিতে সব ধরনের সবজি 20 থেকে 30 টাকা কেজিতে দাম বেড়েছে। শুধু স্বস্তি রয়েছে পেঁপেতে। এবং আমি যদি একটু বলতে চাই, পেঁয়াজের দামও কিন্তু প্রায় গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে 55 টাকায়। এবং বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। সবচেয়ে আজকে বেশি দাম কিন্তু কাঁচামরিচের, যেটি গত সপ্তাহে ছিল 200 থেকে 250 টাকা, তা আজকে ডাবল হয়ে গিয়ে কাঁচামরিচ কিন্তু বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজিতে। এবং আমিষের বাজারেও কিন্তু আজ আগুন লেগেছে বলা যায়। কারণ আমিষের বাজারে আজ মুরগির মাংস কিন্তু বিক্রি হচ্ছে গত সপ্তাহের তুলনায় 20 টাকা দাম বেড়ে গিয়ে আজকে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা। এবং ডিমের ডজনও কিন্তু হচ্ছে 140 থেকে 150 টাকাতে বিক্রি হচ্ছে। বলা যায় গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে সব ধরনের সবজির দামই হচ্ছে দাম বেড়ে গিয়েছে। এবং বাজারে কিন্তু স্বস্তি নেই বললেই এখন চলে। তো বিক্রেতার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা বলছিল যে গত কয়েকদিন বৃষ্টির কারণে কিন্তু এরকম পরিস্থিতি হয়েছে। তো রাজধানী থেকে এই কিন্তু ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, আপনি জানাবেন যে আজ চট্টগ্রামের বাজার পরিস্থিতিটা কেমন? মামুন, আপনি যেমনটা ঢাকার বাজারের খবর জানিয়েছেন তেমনিভাবে কিন্তু চট্টগ্রামের বাজারে আমরা এসেছি। দেখতে পাচ্ছেন ছুটির দিন, আজকে সবাই বাজার করার জন্য ছুটে এসেছেন। তবে কাঁচামরিচের দাম এখনো পর্যন্ত কমেনি। 280 টাকা কেজিতে তারা কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। রিয়াজউদ্দিন বাজার, যেখানে একেবারে আড়ত রয়েছে, সেখানে কিছুটা কম থাকলে খুচরা বাজারে এখনো পর্যন্ত অনেক বেশি দামে তারা বিক্রি করছে। সব ধরনের সবজির দাম এখনো আকাশচুম্বী। এখনো বন্যা আর বৃষ্টির যে খরা, সেটা কিন্তু কেটে উঠেনি। আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন সবজি আসতে শুরু করেছে। তবে সবজি থাকলেও কিন্তু দেখা যাচ্ছে দাম হাঁকছেন কিন্তু অনেক বেশি। বেগুনের দাম সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি এখন, বেগুনের দাম। তো একই সাথে ফুলকপি, পটল থেকে শুরু করে টমেটোর দামটা কিছুটা কমেছে, যেহেতু ভারত থেকে আমদানি হয়েছে টমেটো। তো যেখানে 210 টাকা করে কেজিতে বিক্রি করা হয়েছিল টমেটো, এখন সেই টমেটো বিক্রি করা হচ্ছে 100 টাকা কেজিতে। তবু সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। একই সাথে মাছ আমরা দেখতে পাচ্ছেন কাতল মাছ, একের সাথে অন্যান্য মাছও আছে। ইলিশ মাছও আমরা দেখতে পাচ্ছি, বড় সাইজের ইলিশ কিন্তু দেখা যাচ্ছে। তবে ক্রেতারা ঘুরপাক খাচ্ছেন, ইলিশ সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। তো ইলিশ ছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিংড়ি থেকে শুরু করে অন্যান্য মাছ। তবে সামুদ্রিক ছোট ছোট মাছের দাম কিছুটা কম। একই সাথে লইট্টা মাছের দামও কিছুটা কম বাজারে আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য মাছের দাম এখনো অনেক বেশি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাবো, আমার সহকর্মী অপেক্ষা করছেন গাজীপুরে, সেখানে আছেন জাহাঙ্গীর। আমরা একটু জানবো সেখানের বাজারের বর্তমান অবস্থা কেমন। ধন্যবাদ জয়। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি গাজীপুরের একটি কাঁচা বাজারে। আসলে গত সপ্তাহের তুলনায় আমি যদি একটু জানিয়ে রাখি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু কিছু সবজি বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, আবার কিছু সবজি বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় দামও কিন্তু কমেছে। গাজীপুরে আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুরে বিভিন্ন ধরনের সবজি রয়েছে। তার মধ্যে কিন্তু আসলে বেগুন কিন্তু গত সপ্তাহে 120 টাকা কেজি ছিল, এই সপ্তাহে কিন্তু 100 টাকা কেজি হয়েছে। করলা 120 টাকা কেজি থাকলে এই সপ্তাহে কিন্তু 100 টাকা কেজি। কাঁকরোল 100 টাকা থাকলেও এ সপ্তাহে কিন্তু 80 টাকা। আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে কাঁচামরিচের যে দাম, সেটি কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। কাঁচামরিচে কিন্তু 200 থেকে 250 টাকা ছিল, এখন কিন্তু 400 টাকায় দোকানি বিক্রি করছে, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং লাল শাক যেটি, সেটির দাম কিন্তু কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং পটলের দাম যদি আমি বলি,
বলি, কিন্তু কেজিতে কিন্তু 20 টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে 60 টাকা কেজি ছিল, এই সপ্তাহে কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং পেঁয়াজের দামও বৃদ্ধি পেয়েছে। রসুন কিন্তু আসলে সমতায় রয়েছে এবং আদা, রসুন, পেঁয়াজ আমি যদি বলি তো মোটামুটি সমতায় রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিন্তু কিছু সবজির দাম কমেছে এবং সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু স্বস্তিতেই কিন্তু আসলে এ সপ্তাহে বাজার করছে এমনটি বলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবজি বাজারের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি আমার আর এক সহকর্মী রয়েছে ফরিদপুরে, সোহাগের কাছে। সোহাগের কাছে একই খবর জানতে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। ফরিদপুরে কিন্তু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। আমরা দেখতে পেরেছি যে গত এক সপ্তাহের বেশি সময় ধরে ফরিদপুরের সবজির বাজারে কিন্তু অস্থিরতা বিরাজ করছে। প্রতি কেজি সবজিতে কিন্তু প্রকার ভেদে 20 থেকে 50 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আজকের বাজারে শসা বিক্রি হচ্ছে 100 টাকা, করলা 100 টাকা, বরবটি 100 টাকা, এছাড়াও পটল, চিচিঙ্গা, ঢেঁড়স এগুলো 60 টাকা থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও বেগুন আজকের বাজারে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। হঠাৎ করে এমন দাম বৃদ্ধিতে কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ ক্রেতাদের মাঝে। তারা বলছিলেন যে এই সবজি যদি হাতের নাগালের মধ্যে না আসে সেই ক্ষেত্রে কিন্তু নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তারা কিন্তু বেশি দুর্ভোগ পোহাবেন, এমনটা কিন্তু আমাদেরকে বলছিলেন। আমরা বাজার ঘুরে দেখেছি বাজারে কিন্তু পর্যাপ্ত সবজি সরবরাহ রয়েছে, তবুও কেন দাম বৃদ্ধি সেই বিষয়ে কিন্তু ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু নানা ধরনের অজুহাত দেখাচ্ছেন। তারা বলছেন যে এই বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টি, আবার বিভিন্ন সময় খরা, এই খরার কারণে কিন্তু সবজির ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে এবং পর্যাপ্ত সবজি না থাকার কারণে কিন্তু এই ধরনের দাম বৃদ্ধি হচ্ছে, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবজি বাজারের সর্বশেষ সংবাদ। আপনার কাছে সামাদ। সোহাগ, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।